আসলে হচ্ছে কি যে পারিবারিক শিক্ষাটা শিক্ষাটা আমরা এখন তো বুঝি যে পারিবারিক শিক্ষাটা আসলে পরিবার থেকে কখনো ওরকমে যে অবৈধভাবে কোনো কিছু অর্জন করার আমার বাবার কাছ থেকেও আমি শিখিনি। আর চায়ের দোকানটা দেওয়ার ক্ষেত্রে আসলে একটা মুখ্য উদ্দেশ্য আছে। যেহেতু আমি ছোটোবেলা থেকে মানুষের সাথে চলে বড় হয়েছি, দেখা গেছে আমার জন্মস্থানে এইটা, আমি যে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আমার বন্ধুবান্ধব সার্কেল বা ভাই ব্রাদার যারা আছে বলছে আমাকে যেখানে চাই, কিন্তু আসলে আছে কি আমার মনটা ঠিক করতে পারতেছি না ছোটোবেলা থেকে এখানে থাকার কারণে। তার জন্য আমি চিন্তা করছি এমন একটা ব্যবসা করবো যেহেতু সবার সাথে আমার দেখাটাও হবে, সেক্ষেত্রে আমি একটা উদ্যোক্তাও হতে পারি। সেক্ষেত্রে আমার এখান থেকে আমার স্বপ্ন শুরু হয়েছে যে একটা চায়ের দোকান দিলে হয়তো বা সবার সাথে আমার মিটও হবে। সেক্ষেত্রে আমি একটা এরকম চা জুস এরকম একটা ফুড নিয়ে, আর মূলত হচ্ছে ফুড নিয়ে একটা কাজ করা আমার মধ্যে একটা স্বপ্ন এরকম তৈরি হয়েছে যে ফুড নিয়ে কাজ করলে আমি দেখি সৃষ্টিকর্তা কত দূর আমাকে ফুড নিয়ে আগায়, তারপর সৃষ্টিকর্তা ভরসা কোন পর্যন্ত যাইতে পারি না পারি, এইটা মহান সৃষ্টিকর্তার উপরে সাইডে দিলাম। আপনি অনার্স পাস করছেন, আপনি এখন মাস্টার্সে অর্থনীতি। জি। চাকরির জন্য কেন আসলে অ্যাপ্লাই করলেন না এখন পর্যন্ত? চাকরি আসলে মূলত হচ্ছে যে আমি চাকরি তো করতাম, বিগত 4 বছর একটা জায়গায় চাকরি করতাম, তো আমার আগেই বলছে একটা ফ্রিডমের ব্যাপার, আমার মানসিকভাবে আমি শান্তি না পেলে সেই জায়গাটা আসলে আমার হয় না, পসিবল হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমি উদ্যোক্তা, সেক্ষেত্রে আমি ছোটো একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি। চাকরি মিনিংটা একটু অন্যরকমই আমার কাছে লাগে সবসময়। চাকরির কথাটা মিনিংটা আসলে বলতে চাই না, চাকরি করেও তো আমাদের দেশে অনেক লোকজন জীবিকা নির্বাহ করতেছে বা করবে, ভবিষ্যতে চাকরি তো থাকবে, কিন্তু চাকরির মিনিংটা আমার কাছে মূলত আর ভালো লাগে না। আমি চাকরি করতাম যে জায়গায় আমার ফ্রিডম ছিল, কিন্তু সব জায়গায় চাকরি করে আমার ফ্রিডমটা পাচ্ছিলাম না, সে কারণে আমি আর চাকরির মধ্যে ইনভলভ হই। হয়তো বা পরবর্তীতে চাকরি যদি অপরচুনিটি মানসিকতা ঠিক আছে তাহলে করবো, না হলে এরকম ছোটো উদ্যোক্তা হয়ে দেখবো কী করা।